নিজেই বাংলাদেশি মেয়ে বিয়ে করেছি, আমি এই দেশি ঘটি। আচ্ছা আমি আচ্ছা বাংলাদেশি মেয়েই বিয়ে করেছি। তাহলে আমাকে দাও, ইন্ডিয়ার মেয়েটা বিয়ে করি। হবে না হবে না হবে না? হবে না। বাংলাদেশের লোকের একটাই ঘটনা আছে, হ্যাঁ। যে লাউ গাছ যত দূর যাবে তত দূর তাদের না জায়গা। না, আমি আমরা হলো বিশ্ব বাংলা গেটে চলে আসছি গাইস, এবং এখানে আসলেই আমার অনেক ভালো লাগে, কারণ এই জায়গায় আমি আড্ডা দিতাম বন্ধুদের সাথে। এই জায়গাটা অনেক সুন্দর, আমি প্রায় এখানে আসতাম। আর আমি এখন বিশ্ব বাংলা গেটে যাবো গাইস, এবং এই জায়গাটা অনেক সুন্দর। আজকে স্ট্রিট ব্লগ করব এবং আপনাদের দেখাবো আজকে কলকাতা শহরটা কত ফাঁকা। হ্যালো মামা, কেমন আছেন? চুল কাটা এখানে হয়? চুল কাটানো কত করে? 40 আছে। 40? আমার এইগুলো সব হবে? একটু স্টাইল করে হবে তো? ওয়াও, তুমি এখানেই কি চুল কাটাও? রাতে দিনে সবসময় থাকো? না, রাতে থাকে না। ও আচ্ছা আচ্ছা, দেখো গাইজ, এই যে রাস্তার পাশেই, ফুটপাতের পাশেই কিন্তু 40-50, এই যে হাতে পাম্প এইভাবে। আসো। তো আমি চেয়ারটা থাকি, এটা কি ঘোরে? ও মাই গড, আমি আজকে এখানে চুল কাটামো গাইজ। আর আমি আজকে ঘুরতে বেরিয়েছিলাম এখানে, তো আমার মামা এখানে বসে আছে দেখে খুব ইন্টারেস্ট মনে হলো, যে বিষয়টা আসলে সেই 10-15 বছর আগে ছোটোবেলায় আমরা এইভাবে স্ট্রিট চুল কাটতাম, মানে রাস্তার পাশে অনেক মুরব্বীরা থাকতো, ওনারা চুল কাটাই দিত। ওয়াও, এই যে সব ইনস্ট্রুমেন্ট এখানে আছে, একটা মিরর আছে। এখন আমরা একটু কলকাতা ঘুরবো গাইজ, যদিও কলকাতা এখন অনেক ফাঁকা, বাট আমি রিসেন্টলি আসছি। হয়ে গেছে। সো মামার চুল কাটিংটা আজস। ওকে, আর তোমার এটা গিফট করলাম, বাংলাদেশের টাকা। থাকো, হ্যাঁ বাই। তো আমি এখন ব্যাক করছি আবার চুল কাটার পর। তো কলকাতা এখন অনেক ফাঁকা গাইজ, একদমই ফাঁকা, কলকাতায় কোনো মানুষ নেই। কিন্তু এই সব জায়গায় অনেক ভিড় থাকতো, বাট এখন শুধু আমি বাংলাদেশের ছেলে একা একা ঘুরতেছি। হ্যাঁ, ওরা ওখানে যে ইলিশ মাছটা আছে ওটাও খুব ভালো লাগে। ওই ইলিশ মাছের জন্য ভালো, তাছাড়া ভালো না। পছন্দ করি। আর কিন্তু আমি বাংলাদেশের লোকের একটাই ঘটনা আছে, হ্যাঁ। যে লাউ গাছ যত দূর যাবে তত দূর তাদের না জায়গা। না, আমি নিজেই বাংলাদেশি মেয়ে বিয়ে করেছি, আমি এই দেশি ঘটি। আচ্ছা আমি আচ্ছা বাংলাদেশি আচ্ছা। মেয়েই বিয়ে করেছি। ইলিশ মাছের জন্য ভালো? না, হ্যাঁ, ইলিশ মাছের জন্য ভালো, প্লাস কেন আমি বাংলাদেশি মেয়ে বিয়ে করেছি, আমার তো একটু আছে। ওয়াও, বাংলাদেশের মেয়ে তুমি বিয়ে করছো? করে আমি এখানকার স্থানীয় করে নিয়েছি। তাহলে আমাকে দাও, ইন্ডিয়ার মেয়েটা বিয়ে করি। হবে না হবে না হবে না? হবে না। আমার মেয়েটাই অন্য হয়ে যাবে। অনাথের তো কথা বলে ভালো লাগলো। অ্যান্ড আমি আসছি টেকনো পলিসির সামনে, অ্যান্ড আমাকে অপোজিটে যেতে হবে। তো ভিডিওটা দেখেন, এখন আমাকে রোজ পার হতে হবে। সো গাইস, আমি এখন আছি রাইট নাও কেষ্টপুর, অ্যান্ড এখান থেকে আমাকে পার হতে হবে একটা ছোট নর্দমা খাল যেটাকে বলে এটা, এবং পুরো নিউ টাউন কলকাতার যত ময়লা আবর্জনা এটা দিয়ে যায়। তো এদিক দিয়ে সবাই বাইক নিয়ে যাচ্ছে এখন, আর এখানে টোল দিতে হয়। মজার বিষয় হলো টোল দেওয়া লাগে, এবং এই যে বাইক টাইক সব কিন্তু হেঁটে আসছে। কত দিব মামা, কত দিব? এই ওখানে 200 কুড়ি আছে। এই যে 1 টাকা। এটা হচ্ছে ছোট বাজার, এই বাজারে সবাই বাজার করে। তো আমি এখন একটু বাজারের ভিতরে গাইছি, তারপরে আবার যাবো আমি নিউ টাউনে, বিশ্ব বাংলা গেট। এবং ইন্ডিয়ায় চলাচল করে অনেক মজা, এবং নিউ টাউনের যত মানুষ সব এখানেই বাজারে আসে। তো আমি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। আর হচ্ছে এইখান থেকে দাও, এখান থেকে একটা। তো এরকম ইন্ডিয়ার অলিতে গলিতে কিন্তু
অ্যাভেলেবল মিষ্টি বিক্রি করে এবং খেতেও অনেক টেস্ট। যারা বাংলাদেশ থেকে আসে তারা কিন্তু এরকম মিষ্টি অনেক অনেক নিয়ে যায় ইন্ডিয়া থেকে, মানে একদম আমাদের কিন্তু খুব প্রিয় ইন্ডিয়ান মিষ্টি। মানে আমরা এগুলো যখন বাংলাদেশে যাই তখন অনেক নিয়ে যাই এবং বর্ডারেও কিছু বলে না, বলে মিষ্টি। আমাদের বাইরে যায়, অনেক বাইরে যায়, দিল্লি, বোম্বে। এটার নাম কি? ও সরি, পড়ে গেল না। এটা কি মানুষ মারা যন্ত্র নাকি? কত? না করোনা চেকিং। করোনা চেকিং। না না, আলো 500 চেঞ্জ হবে। আলো জ্বলছে, টাইম হচ্ছে 500, মালিক ক্যাশ হয়ে গেল। এই ছবি কোনখান আছে? ছবি তো কিছু দেখতে পাচ্ছি না। পিছনে হচ্ছে সো এই যে বিখ্যাত 8 টাকা, এখানে 1000 রকমের মিষ্টি আছে। থ্যাংক ইউ। তো এরপর আমরা চলে যাব নিউ টাউনে এবং এখানকার মিষ্টিগুলো একদম ফেমাস। নিউ টাউনে যেতে হলে আমাকে অটো উঠতে হবে, আর এটা হচ্ছে কেষ্টপুর বাজার। আমাকে এই অটোতে করে এখন যেতে হবে নিউ টাউনে। আর নিউ টাউনে আমি যাব বিশ্ব বাংলা, কজ আমি আজকে ঘুরতেছি গাইজ। আমি অনেক বোরিং ফিল করছিলাম বাসায়, যার কারণে একটু ওয়েদারে বের হলাম। আর সারাটা দিন পানি, এবং আজকেও সকাল থেকে পানি হচ্ছিল। অ্যান্ড লেটস গো, সামনে যাব এখন। আমার সবথেকে প্রিয় শহর এটা। আমি যখন ইন্ডিয়াতে ফার্স্ট আসি তখন আমি এখানেই ছিলাম, আর আমি আপনাদের এখন সেখানে নিয়ে যাচ্ছি নিউ টাউনে। আর নিউ টাউনটা এক্স্যাক্টলি অনেক সুন্দর। তো এখানে কোনো ধরনের ধুলাবালি, কোনো ময়লা আবর্জনা নেই, সম্পূর্ণ ক্লিন। তো আমি সামনে যাব। এটা হলো কাজী নজরুল হল, মানে সিনেমা হল। এখন যে সিনেমা চলছে থালাইভি, তো এই হলে এখন মানে ওপেন করে দিছে করোনার পরে। আমরা হলো বিশ্ব বাংলা গেটে চলে আসছি গাইজ, এবং এখানে আসলেই আমার অনেক ভালো লাগে, কারণ এই জায়গায় আমি আড্ডা দিতাম বন্ধুদের সাথে। এই জায়গাটা অনেক সুন্দর, আমি প্রায় এখানে আসতাম। আর যদি আমি দেখাই, এই যে এই সাইডে এই যে সেন্ট্রাল শপিং মল, এবং এই জায়গাটায় আমি অনেক ঘুরছি এর আগে এসে। আর আমরা যাবো বিশ্ব বাংলা, সামনে দেখা যায়, এখান থেকে দেখা যায়। এই যে তো এইটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। আচ্ছা, এইখানে নামাই দেন, ওকে ওকে। তো আমরা হচ্ছে বিশ্ব বাংলা গেটে চলে আসছি, এবং এটার ভিউ এখান থেকে জাস্ট অসাম লাগছে প্লেসটা। আর এখন মেট্রোর কাজ চলতেছে, যার কারণে এখানে একটু কত 20 টাকা। আমি এখন বিশ্ব বাংলা গেটে যাবো গাইজ, এবং এই জায়গাটা অনেক সুন্দর। কলকাতার ভিতরে ফেমাস একটা জায়গা, তবে এই গেটটার নাম আগে ছিল কলকাতা গেট, এখন হয়েছে বিশ্ব বাংলা গেট। রোড পার হওয়ার পরে এটা হচ্ছে আমাদের, মানে উঠাও যায় মেবি বিশ্ব বাংলার উপরে, আই ডোন্ট নো। তো এখন আমি যাব অপোজিটে, তারপর ওখান থেকে আমি চলে যাবো বাসায়। এখন সিগনালে আছে, তো জায়গাটা একদম অসাম, সব সিগনালে আছে, মেবি এখানে ওঠাও যায়। তো যাই হোক, আমি এখন চলে যাব আমার বাসায়। তো ভিডিওটা আজকে শেষ করছি, কারণ আমি অনেকদিন পরে আসলাম এখানে দেখতে। তো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।